দায়িত্ব তো এখন 55 বছর বয়স হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখে গেছি। দায়িত্ব নিতে অসুবিধা হয় না, দায়িত্ব নিয়েই যাই। আর দায়িত্ব আমার প্রথম ছবির সময়ও যেটা ছিল যে অন্যের টাকা, অন্যের ভরসা করে। সুভাষদা আমাকে বলেছিলেন, তুই আমার পাড়ার মেয়ে, শ্যামবাজারের মেয়ে আমি, বলেন তুই আমার পাড়ার মেয়ে, তোর ছবিটা আটকে গেছে এভাবে, আচ্ছা আমি তোর ছবিটা করে দেবো। শুভঙ্করকে বললেন তোর হাউসের ব্যানারে করে দে। এটা তো কত বড় দায়িত্ব ছিল একটা, এই ভরসাটার বিশাল বড় ভার। তো সেটা আমি কোথাও হয়তো পালন করতে পেরেছি, ওই জন্য ওনারা দুজনেই এই আমার সেকেন্ড ছবিটায় রাজি হয়েছেন। তো তার সঙ্গে আলেখ্যদা আছেন, উদিতা পারফর্মিং আর শতদীপ সাহা জয়েন করেছে আমাদের সঙ্গে। এইগুলোই তো পাওনা। তো এইগুলোর কথা যখন মনে করি তখন মনে হয় না আমি একা তো নই, কাজেই হ্যাঁ দায়িত্ব, কিন্তু ভয় করে না। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে শুধু তারা নয়, যারা স্বপ্ন জড়িয়ে বাঁচে তাদের জন্য এই ছবি কিছু বোকা মানুষের গল্প, যারা মনে করে অতীতটা জীবনে প্রয়োজন, যারা ফেলে দেয় না কিছু, কুড়িয়ে নেয়, সেই সব মানুষের গল্প। হ্যাঁ, আমার বকুনি সব, আমার বকুনি অপাও খেয়েছে, খরাজও খেয়েছে, এবং বলেও ওরা যে বাবা বেশি আবার কথাও শোনে, কারণ কোথাও ওদের মনে হয় মানুষই যেটা বলছে এটা বিশ্বাসযোগ্য কথা, না হলে পাত্তা দিত না। আর আমার এখানে অডিশন থেকে 51 জন অভিনয় করেছেন, প্রত্যেকে এত ডেডিকেটেড, মানে আমি সবাইকেই বলবো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যে বড় বড় কাজ হচ্ছে তো অনেক চারপাশে, একটু সাধারণ মানুষ, যাদেরকে আমরা সাধারণ মানুষ বলি, সেই মানুষগুলোকে একটুখানি অভিনেতা হিসেবে গণ্য করো, দেখো তারা পারেন, প্রমাণ হয়ে যাচ্ছে একটু একটু করে। হ্যাঁ, ইমন, তারপরে দুর্নিবার গেয়েছেন, শ্রাবণী গেয়েছেন, অন্তরা মিত্র আমাদের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন, যেটা আকাশ লিখেছে এবং জয় শুট করেছে। এই আর কি, অন্তরা উড়ে এসেছিল শুধু এই গানটা গাইতে, এবং এসে মজা করে আড্ডা করে মুড়ি তেলে ভাজা খেয়ে বসে গানটা গেয়ে গেছে আমাদের সঙ্গে। আশায় মাছে চাষা, আর আমি বাঁচবো কি না সেটা আমার দর্শকরা বলবেন, আমি যদি না বাঁচি আপনাদের দোষ। আসতে হবে, খারাপ বলতে হলেও তো আসতে হবে, লোকের মুখে শুনে খারাপ বলবেন না, এসে দেখে খারাপ বলবেন, আর যদি ভালো হয় আমি থাকবো, আমাকে জড়িয়ে ধরে আদর করে দেবেন। ভেবে না মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। ভালো লাগছে এটাই যে একটা বাংলা সিনেমা, যাদের আগের সিনেমাটা সুপার ডুপার হিট, তার সেই সিনেমা মানে সেকেন্ড একটা সিনেমা মানুষই করছে, এবং সেই সিনেমায় এতগুলো গান রয়েছে, আর সেই গানের মধ্যে আমি একটা গান গেয়েছি রবীন্দ্রনাথের গান, এবং বাকি যে গানগুলো শুনেছি আমি, যেহেতু আমার বাড়িতে পুরো বিষয়টা হয়েছে বলে আমি জানতে পেরেছি খানিকটা, শুনতে পেরেছি খানিকটা, তাই সেটা আমার একটা খুব আনন্দের বিষয়, কারণ বাংলা গান এবং বাংলা সিনেমা দুটোই একটা জায়গায় থাকুক, সেটা খুব ভালোভাবে চাই, আর কিছুই না। আমার সব থেকে ভালো লাগছে এই পরিবেশটা, এত সুন্দর একটা ভেন্যু পছন্দ করা হয়েছে এই মিউজিক লঞ্চের জন্যে, সেটার সাথে সিনেমার একটা নিবিড় সম্পর্ক আছে। মানুষই সবসময় হারিয়ে যাওয়া মূল্যবোধের গল্প বলতে চায়, হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে সবাইকে নিয়ে যেতে চায় একত্রিত করে। এই সিনেমাটাও সেরকমই একটা গল্প, এবং সেখান থেকে একটা স্বপ্নকে, একটা অবাস্তব স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার গল্প। আর এই সিনেমাটাতে গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, রবীন্দ্রসঙ্গীত আছে বেশ কয়েকটা, আর অরিজিনাল গানও আছে। লোপা গেয়েছে, শ্রাবণী সেন আমার আরেক বন্ধু, মানে আমি যার প্রচণ্ড ভক্ত, শ্রাবণী রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, ইমন গেয়েছে, দুর্নিবার গেয়েছে,
আর একটা অরিজিনাল গান যেটার নাম স্বপ্নময় লেন, সেটা আকাশ চক্রবর্তীর কথায় আমার সুরে গেয়েছে অন্তরা মিত্র। তা গানগুলো আশা করব সবার ভালো লাগবে। সঙ্গে আবহ সঙ্গীত করেও খুব আনন্দ পেয়েছি, আর সিনেমাটা সবাই পছন্দ করবেন সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত। কি গান গাবো যে ভেবে না পাই, এই গানটাই গেয়েছি আমি। আর খুব মিষ্টি একটা গান, আর আশা করি আমিও তো অপেক্ষা করছি সিনেমাটা কি হবে এবং কেমন হবে, আমার গানটা কীরকম শোনাবে সিনেমাতে সেটার জন্য। প্রথম ছবিরও এক্সপিরিয়েন্স চমৎকার ছিল, কারণ মানসীদি নিজেও একজন আর্টিস্ট। সো তিনি একজন আর্টিস্টের সুযোগ সুবিধা সমস্যাগুলো খুব বোঝেন এবং এত সুন্দর করে তিনি ইনি সেটের মধ্যে বুঝিয়ে দেন যে আসলে শুটিংটা খুব সহজ হয়ে যায়, মানে কঠিন জিনিসও সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এক্ষেত্রে ধাগা প্রোডাকশনের যিনি প্রযোজক শুভঙ্কর মিত্র এবং মানসীদি দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। চমৎকার একটি টিম নিয়ে ওনারা কাজ করেছেন এবং আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে এত সুন্দর করে হাসতে খেলতে শুটিং শেষ হয়েছে আর বুঝতেই পারিনি কখন শুটিং শেষ হয়ে গেছে, কিন্তু চমৎকার অভিজ্ঞতা। দেখো, যে কোনো গল্পই তুমি দেখো না কেন, ঘুরে ফিরে কিন্তু একটি পরিবার আসবেই এবং আশেপাশের সব চরিত্রগুলি তুমি যদি দেখো সেগুলো কিন্তু কোনো না কোনো পরিবারেরই ঘটনা। তো আমার কাছে আমি শুধু এতটুকু বলতে চাই যে এটা আমাদের গল্পে তোমরা যেমন দেখেছিলে যে একটি পরিবারের গল্প, অনেকগুলো চরিত্রর সংমিশ্রণে চমৎকার একটি গল্প নিয়ে কাজ হয়েছে, ঠিক তেমনি 5 নম্বর স্বপ্নময় লেন দেখার পর অনেকে পুরনো স্মৃতিতে ফিরে যাবে, নিজেদের ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাবে এবং অনেকের ভেতরে হয়তো বা নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাবে, অনেকের ভেতরে হয়তো অনেক কিছু রিয়েলাইজেশন আসবে। আমি শুধু এতটুকু বলতে পারি, এর বাইরে কিছু বলবো না। এক কথায় বললে আমি একটাই কথা বলতে পারি, ওভারওয়েলমড। মানে এটা ঠিক অবিশ্বাস্য লাগছে যে প্রথম ছবি, সেটাও এরকম একজনের ডিরেকশানে যাকে আমরা স্ক্রিনে লুক আপ টু করি, আমাদের মানসী সিনহা। আমরা সবাই মনে করি যে অভিনয় করলে যদি ওনার মতো করতে পারি, এবং তার সাথে যত কাস্ট ছিল এতে প্রত্যেকে এই ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ড। তো তাদের সাথে কাজ করে আই হ্যাভ লার্নড আ লট টু লার্ন ইয়েট। তো এটার পরে আমি একটাই কথা বলবো যে ধন্যবাদ মানসীদিকে আমার ওপর ভরসা রাখার জন্য, ধন্যবাদ শুভঙ্কর মিত্র, আমাদের এই ছবির প্রডিউসার। এবং আমি যেখান থেকে অভিনয় প্রশিক্ষণ নিয়েছি, মানে আমি অভিনয়টা যে স্ক্রিনে করতে পারছি তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। সেই আমার থিয়েটার গ্রুপ রঙ্গকর্মী স্টুডিও থিয়েটার, এবং আমার টিচার মিস্টার অনিরুদ্ধ সরকার, ওনার জন্যই এই আমি যতজনের নাম নিলাম, আমার এই মুভিটায় আমার পারফরমেন্স, আমার কাজের পেছনে পুরোপুরি এদের হাত। তো আমি কাজ করে প্রচণ্ড, মানে কি বলবো, আমার কাছে শব্দ নেই, আমি মানে এটুকু স্পিচলেস। মানসীদির কাছে, মানসীদির বকাটাও এরকম যে মানে মানে এরকম না যে কাউকে হার্ট করছে বকা, মানে ইটস লাইক আ মাদার ফিগার। মানে মা যেরকম বকে যে না ওটা করবে না, এটা করবে, তো সেরকম ওই বকাতে অনেক কিছু শেখার আছে। মানে ওই বকা গায়ে লাগারই নয়, মনে লাগারই নয়, কিন্তু অনেক কিছু শিখিয়ে যায়। শুটিং স্বপ্নের মতো বলতে থেকেও আমি বলবো যে পারফেক্ট ছিল। মানে টাইম, শুটিংয়ের ফ্লোর, শুটিং প্রসেস, এভরিথিং। আমি অফকোর্স আমি খুব বেশি শুটিং তো দেখিনি, এটা আমার প্রথম ছবি। তো সেটা দেখলেও আমি বলবো যে অভিনেতারা, আমি যাদের সাথে অভিনয় করেছি, সহ অভিনেতা আমার যারা ছিলেন, তাদের সাথে অভিনয় করে খুব সহজ লেগেছে আমার। কারণ অ্যাক্টিংটা যদি আমি ভালো পাই, আমি অবভিয়াসলি আমি ভালো রিয়্যাক্ট করব, ভালো অ্যাক্টিং করব। তো সেটাতেই আমার অভিনয় করতে এরকম কোনো কষ্ট হয়নি, কারণ আমার সহ অভিনেত্রী এবং ডিরেক্টর, আমার নির্দেশক এরকম ছিল। আমার চরিত্রটা যদি খুব শর্ট করে বলি, 2 ভাইয়ের মধ্যে একটা ছোট ভাই, যার একটু নটি হালকা,
কিন্তু নিজের মাকে খুব ভয় পায়, দাদার সাথে ভালো বন্ডিং, এবং নিজের পার্টনারের সাথে আবার একটু ওই খুনসুটির সম্পর্ক। চরিত্রটা নিজের সাথে মিল পেয়েছি বলতে, নিজে হয়তো কিছু বছর আগে আমি যেরকম ছিলাম বা কারোর সাথে যদি সম্পর্কে থাকতাম ওই টাইমে, তাহলে যদি এরকম থাকতাম, তাহলে যেটা আমি করতে পারতাম হয়তো করতাম, তো সেইটা হয়তো, এবং মন খুলে করতেও পেরেছি, যেটাতে আমি মানে হয়তো স্ক্রিনে করতে পারতাম। দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা দয়া করে নিজেদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান এবং এই মুভিটা দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখো, 5 নম্বর স্বপ্নময় লেন এটা একটা স্বপ্নের জার্নি। কারণ এই গল্পটা যেভাবে পরিবার এবং আমাদের যে ছোটবেলার যে একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা বা সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, শিকড়ের টান উঠে এসেছে। তো সেই জায়গা থেকে আমার এই ছবিটার যে প্রত্যেকটা ক্যারেক্টার, আমার মনে হয় আমরাও না প্রত্যেকে রিলেট করতে পারবো, যে মনে হবে এই তো এটা আমি আমার বাবাকে দেখছি বা আমার বড়দাদুকে দেখছি এরকম। তো আমার ক্যারেক্টারও সেরকম একটি ছিল, যেরকম একটা নেক্সট ডোর গার্ল হয়। আমরা দুই বোন কাজিন, দুষ্টু এবং মিষ্টি, আমি মিষ্টির ক্যারেক্টার প্লে করি, যাদের সেই শিকড়ের টানে, যাদের ছোট্টবেলার ফেলে আসা যে একান্নবর্তী পরিবারের বাড়ি, সেই বাড়ির কাছে ফেরা এবং পুরো পরিবারকে একত্রিত করার একটা উদ্যোগ, সেই উপরেই কিন্তু এই গল্পটা এগিয়েছে এবং খুবই একটি পারিবারিক একটা ভালোবাসার গল্প। পরিবারের থেকে তো বেশি প্রায়োরিটি কিছু হতেই পারে না। আমার মনে হয় এই কারণে সবার এই ছবিটা দেখা উচিত, কারণ আমরা জীবনে যাই করি, যত অ্যাচিভই করে নিই, যত কিছু মানে চাকরি করি হোয়াট এভার, কিন্তু পরিবারকে সময় দেয় এবং পরিবারের ভালোবাসাটা, সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এবং সেটা কিন্তু এই ছবিতে আমার মনে হয় প্রত্যেকটা পরতে সেটা রয়েছে এবং প্রত্যেকের সেজন্যই বলছি রিলেট করতে পারবে। ভীষণ ভীষণ, মানে আমরা তো যতবার স্ক্রিপ্ট পড়েছি ততবার ইটস লাইক যে মানে একটা বুকের মধ্যে কান্না মানে দলা পাকছে এরকম। কারণ এটা কিন্তু ওরকম তুমি দুঃখে প্রচুর কাঁদবে সেরকম নয়, ইমোশন মানে ইমোশনটা, মানে আমি এখন বলতে গেলেও মানে সিন করতে করতে আমাদের যদি কখনো এরও দরকার হতো, গ্লিসারিন দিয়ে আমরা যখন কেঁদে থাকি, নো রিকোয়ার্ড, ওখানে সিনগুলোর ভেতরেই বা ওখানে যে ছোট ছোট মোমেন্টস, তাতেই কোনোদিনও কোনো গ্লিসারিনেরও দরকার পড়েনি। নর্মালি চোখ মানে ছলছলে হয়ে গেছে, নর্মালি চোখ থেকে জল এসেছে। অপাদি এখানে আমার শাশুড়ি, খুব দজ্জাল শাশুড়ি, দজ্জালটা খুব মিষ্টি একটা শাশুড়ি। আই উইশ যে প্রত্যেকটা মেয়ের মনে হবে এরকম শাশুড়ি কেন আমরা পাই না, এরকম যে শাশুড়ির সাথে আমরা ঝগড়াও করি, যে শাশুড়ি আমাদেরকে একদম মানে পারলে হয়তো ঝ্যাঁটাপেটা করবে, সেরকমও করছে, হবু শাশুড়ি নট শাশুড়ি। তো আবার সেই শাশুড়ি কিন্তু মানে মায়ের মতো আগলে ধরে। তো সেই রকমই একটি ক্যারেক্টার অপাদি, এবং খরাসদা তার সাথে একদম এত সুন্দর শ্বশুর, মানে মানে অসম্ভব ভালো একটা শ্বশুর বাড়ি আমরা পেয়েছি। জানি না নর্মাল জীবনে কি হবে, কিন্তু ছবিতে এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি, এটা আমার সারা জীবনের একটা প্রাপ্তি। মানুষীদির দেখো, মানুষীদির ছবি লাস্ট ছবি এবং ধাগা প্রোডাকশনের লাস্ট ছবি, এটা আমাদের গল্প এরকম সুপারহিট এবং দর্শক এত ভালোবেসেছে, তো স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন দর্শকেরও অনেক রয়েছে, আমাদেরও এক্সপেকটেশন রয়েছে ইনফ্যাক্ট দর্শকদের কাছে, যে আপনাদের কিন্তু আসতে হবে, দেখতে হবে। দর্শকদের জন্য বলবো, অনেক দিন পরে একটা কমপ্লিটলি ইমোশনাল ফ্যামিলি ছবি আপনারা দেখতে চলেছেন। মানে বাবা মা দাদু দিদা ছোট ছোট বাচ্চা সবাইকে নিয়ে সপরিবারে আসুন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, পরিবার পাড়া পড়শি, কারণ এই ছবিটা দেখলে সেই আবেগগুলোই ফিরে আসবে বারবার। তো অবশ্যই সবাই মিলে দেখুন এবং আশা করি নিজেদের ক্ষেত্রেও, নিজেদের পরিবারের ক্ষেত্রেও একটা কোথাও উপলব্ধি আপনাদের ভেতরে তৈরি হবে। ভীষণভাবে নস্টালজিক হয়েছিলাম একটাই কারণে, আমি ধরো জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমার জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হয়েছিল, তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতেই আমরা অভ্যস্ত। তো এই গল্পটা যখন শুনলাম ভীষণ ভালো লেগেছিল। আর এই গল্পের হচ্ছে নামটাই কিন্তু একটা প্রোডাক্ট, মানে নামটা দেখে লোকে হলে যাবে, তারপরে বিচার করবে ভালো কি মন্দ। আরেকটা হচ্ছে মানুষের সিনার সেকেন্ড বই, কারণ মানুষের প্রথম বইটা এতটাই সাকসেস পেয়েছে, সেটাও অনবদ্য ছবি, এটাও অনবদ্য ছবি। তো আমার তো এই ছবিটার প্রতি ভীষণই আশা আছে, আশা এটাই করব যে মানুষ ভালো জিনিসটা দেখুক, তাই না? অনেকে বলে না যে বাংলা ছবির সময় তো অত্যন্ত খারাপ, লোকে দেখতে যায় না, না, বাংলা ভালো ভালো ছবি হয়। দর্শকদের বলবো যে আপনারা
হলে গিয়ে বাংলা ছবি দেখুন। হ্যাঁ, পারিবারিক গল্প, পারিবারিক ছবিটা, পটভূমি যেটা, আর যে ঘটনাটা আছে না, আমি তোমাকে বলছি সেই ঘটনার সঙ্গে আমরা বিশেষ করে ধরো উত্তর কলকাতার লোকের, আমি তো উত্তর করে, আমাদের এই ঘটনাগুলো রন্ধ্রে রন্ধ্রে আছে। মানে পুরনো বাড়ির সম্বন্ধে ঘটনা, পুরনো বাড়িটা ভাঙা হবে সেই ঘটনা, পারিবারিক মানে ভাঙা হবে, এই লোকগুলো কোথায় যাবে একটা হয় না, তাদের মধ্যে একটা বিচলিত ভাব, সেই নিয়ে সমস্তটা জানা। আর স্ক্রিপ্ট তো অসাধারণ, ছেড়ে দাও, গানও অসাধারণ, আর মানুষের ডিরেক্টোরিয়াল কাজ অসাধারণ। কারণ আমাদের এই প্রোডাকশন হাউসের এতটাই সুব্যবস্থা ছিল সব ব্যাপারটাই। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনারা যতদিন চাইবেন আমরা ততদিন আপনাদের সামনে আসবো। আপনারা যেদিন চাইবেন না আমাদের মতন শিল্পীকে, আমরা আসবো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবিটি হলে এসে দেখুন। আপনাদের ভালো লাগলে আমাদের সবার খুব ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।